মুজাফের নিয়ম পড়ছি আমরা কয়টা? তিনটা। মুজাফের নিয়ম পড়ছি আমরা কয়টা? তিনটা। এক নাম্বার নিয়ম হচ্ছে যে একই অক্ষর দুইবার, অথবা এক জাতীয় অক্ষর কয়বার? দুইবার। উভয়টা যদি হরকত বিশিষ্ট হয় তাহলে আমরা প্রথম অক্ষরটাকে সাকিন করব। এই সাকিন করার নাম কি? ইদগাম করা। সাকিন করার নাম কি? ইদগাম করা। এরপরে দ্বিতীয় নাম্বার নিয়ম ছিল যে যদি প্রথম অক্ষরটা সাকিন করার পরে পূর্বের অক্ষরটাও সাকিন হয়, তখন এইটার যে হরকত এইটা আমরা পূর্বের অক্ষরে দিয়ে দেব। তাহলে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? যে এরপরে যদি দেখা যায় যে কোনো কারণে লাম কালিমা অর্থাৎ দ্বিতীয় অক্ষরও সাকিন হয়, তখন তো পূর্বে দাও তো উভয়টা হরকত থাকার কারণে কি হয়ে গেল? সাকিন হয়ে গেল। এখন কোনো কারণে দ্বিতীয় অক্ষরটা যদি সাকিন হয়, ওইটা তো আর পড়া যায় না। ওইটা পড়ার জন্য আমরা সাময়িক কোনো হরকত দিব। এইটা কয় নাম্বার নিয়ম? 3 নম্বর নিয়ম। তো ওই ভিত্তিতে আমরা যেমন ইজতানাবা বাবু ইফতিহাল থেকে ইজতানাবা, ওখান থেকে ইস্তাদাদা মানে আল ইস্তিদাদু মাসদার ইস্তাদা থেকে। তাহলে মনে করেন যেমন কথার কথা ইজতানাবা, ইজতানাবা, ওখান থেকে আল ইস্তিদাদু মাসদার থেকে সহিভাবে কিভাবে গঠিত হবে? সহিভাবে কিভাবে গঠিত হবে? ইস্তাদা। এখন এক জাতীয় 2 অক্ষর, উভয়টাই কি? হরকত। তাহলে আমরা কি করব? এটাকে এইভাবে বলবো না, ইস্তাদা। অর্থাৎ এক জাতীয় 2 অক্ষর উভয়টাই হরকত, আমরা একটাকে কি করে দেব? প্রথমটা সাকিন করে দেব। এই এখন সাকিন করার পরে এখন তো ইস্তাদা মানে এটা তাজদিদের সিস্টেম, তাই না? তো এখন আমরা লিখলাম ইস্তাদা। তাহলে ইজতানাবা থেকে সহি অনুযায়ী ইস্তাদাদা থেকে ইস্তাদা। এখন আমরা যদি এইভাবে যদি গর্দান দেই ইস্তাদা ইস্তাদা ইস্তাদু ইস্তাদাত ইস্তাদাতা ইস্তাদাদনা, কি হবে? ইস্তাদাদনা। ইজতানাবানা ইস্তাদাদনা। ওই ইস্তাদাদনা যাইয়া আর কি হবে না? ইদগাম হবে না বা মুজাফের কায়দা হবে না। কেন হবে না? কারণ ওখানে এক জাতীয় 2 অক্ষর ঠিক আছে, কিন্তু উভয়টাই কি নাই? হরকত নেই। উভয়টাই কি নাই? হরকত নেই। তাহলে মনে করেন আমরা যদি দেই ইস্তাদা ইস্তাদাদা থেকে ইস্তাদা ইস্তাদা ইস্তাদাদা, এরপরে কথা ইস্তাদাদু, তাই না? ইস্তাদাদা ইস্তাদাদা ইস্তাদাদু ইস্তাদাদাত ইস্তাদাদাতা ইস্তাদাদনা। তাহলে আমরা যাই দেখতে আছি যে ইস্তাদা দাতা পর্যন্ত কি হয়? উভয় দালি হরকত পড়ে, কিন্তু ইস্তাদাদ না যাইয়া উভয় দালে কি পড়ে না। অর্থাৎ জমন্নাসে গায়বে যাইয়া একদম কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এরপরে মাজিতে একদম পরবর্তী যত সিগা আছে সমস্ত সিগাগুলোতে একদম কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এরপরে আমরা যদি এটা যদি গর্দান দেই তাহলে কিভাবে হবে? ইস্তাদা ইস্তাদা ইস্তাদু ইস্তাদাত ইস্তাদাতা ইস্তাদাদনা ইস্তাদাত্তা ইস্তাদাত্তুমা ইস্তাদাত্তুম ইস্তাদাত্তে ইস্তাদাত্তুমা ইস্তাদাত্তুন্না ইস্তাদাত্তু ইস্তাদাদনা। এখন ওখানে ইস্তাদাত্তা থেকে মানে ইস্তাদাত্তা এটা আমরা কিভাবে উচ্চারণ করব? এটা আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা এটাকে ইস্তাদাত্তা লেখার ক্ষেত্রে এইভাবে লেখা হবে। লেখার ক্ষেত্রে কিভাবে লেখা হবে? কিন্তু পড়ার সময় এইভাবে পড়া হবে, বুঝছেন? লেখার সময় লেখা হবে কিরকমের? ইস্তাদাত্তা, কিন্তু পড়ার সময় পড়া হবে ইস্তাদাত্তা। ইস্তাদাত্তা, বুঝলেন না? কারণ ইস্তাদাদতা উচ্চারণও কঠিন। ওখানে নিয়ম হলো যে আছে ইদগাম করার পরে আমরা দ্বিতীয় অক্ষরটা কি করব? উচ্চারণ করব, প্রথম অক্ষরটা না। মানে এক জাতীয় যদি পরের অক্ষরটা যদি ওই জাতীয় হয় তখন আমরা দ্বিতীয় অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষর আমরা কি করবো না? উচ্চারণ করবো না। যেমন বাসাত্তা, ওটা বাসাত্তা না, বাসাত্তা না মানে বাসাত্তা, বুঝলেন না? ওই বাসাত্তা উচ্চারণ করতে অনেক কঠিন না? এই কঠিন। তো যাই হোক,